আর বাইরের পাকছে অনেক, আবার তেল দিতে হবে। বাইরের কত সাজাবা? তিন দিয়ে অনেক অনেক দিন পর তিন বোনে আবার একসাথে হয়েছে। প্রায় দিদির সাথে দেখা হয় না, 1 বছরে বেশি হয়ে গেছে। তো বোনের সাথে তো মাঝে মধ্যে দেখা হয়, বাড়িতে না আসলেও বোন যখন ঢাকায় যায় তখন তো অবশ্যই বোনের সাথে দেখা হয়, আনন্দ হয়, মজা হয়, সেইভাবে দিনগুলো কাটে আর কি। কিন্তু বহুদিন পর আবার 3 বোনে একসাথে হয়েছি। আর একটা জিনিস মানে চিন্তা করলাম যে সময়ের সাথে সাথে মানুষের কত পরিবর্তন হয়। এই বাড়িতেই কিন্তু আমরা একটা সময় 3 বোন 1 ভাই একসাথেই বড় হয়েছি, কত আনন্দ হই হই রই রই করে দিনগুলো কাটিয়েছি। এখন আর সেই দিন নেই, এখন মা বাবা আবার সে একা হয়ে গেছে, আমরা সবাই দূরে, যে যার মতো সংসার, যে যার মতো কাজকর্ম। ওই সময়ে করে একটুখানি আসা হয়। এই যে আমি আসলাম প্রায় 10 মাস পর, তো বোন আসলো, দিদিও অনেক দিন পরে আসলো, একটা দিনের জন্যই এসেছে। ও আবার চলেও যাবে কি চলেও গেছে, আমরাও বেরিয়েছি, ওর একসাথে বেরোলো আর কি। তো এখন যাচ্ছি আমরা একটা মন্দিরে, শিব মন্দিরে। চলো তোমরাও সাথে থেকো। আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো পুরো ভিডিওটা সাথেই থেকো। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা মন্দিরের কাছে চলে এসেছি। আর এই মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির সামনেই বলতে পারো, বাড়ির সামনে মাঠের পরে এই মন্দিরটা আর কি। তো ভেবেছিলাম 3 বোন সবাই মিলেই একসাথে আসবো, মাকে নিয়েও আসবো, কিন্তু সেটা আর হয়নি। দিদি যেহেতু চলে যাবে ওই জন্য কিন্তু ওকে আর নিয়ে আসতে পারিনি। এখানে জায়গাটা দেখে দারুণ লাগছে, দারুণ একটা লোকেশানে কিন্তু মন্দিরটা হয়েছে। রাস্তার বাম সাইডে হচ্ছে শিব মন্দির আর ডান সাইডে হচ্ছে মা কালীর মন্দির। মা কালীকে তো তোমাদের দর্শন করিয়ে দিলাম, আর এখন কিন্তু আমরা মন্দির প্রাঙ্গণে ঢুকছি। আর ঢুকতেই তো দারুণ একটা গেট ছিল, আর মন্দিরের ভিতরে গিয়ে দেখলাম অনেক জায়গা, প্রচুর জায়গা। আর মন্দিরটা কি দারুণ লাগছে চোখের সামনে, মানে দেখে মন প্রাণ পুরো জুড়িয়ে যাচ্ছে। কারণ কি আমি যখন ঢাকাতে ছিলাম তখন সবাই দেখতাম ভিডিও তুলে বা ছবি তুলে পোস্ট করতো, তো তখন আমারও ইচ্ছা হতো আমি কবে যাব, কবে গিয়ে সামনের থেকে দেখতে পাবো। তো অবশেষে ভোলানাথের কৃপায় আমি কিন্তু ভোলানাথের সামনে চলে এসেছি। এখন আমি কিন্তু পুরো মন্দিরটা ঘুরে দেখবো, সাথে তোমাদেরও দেখাবো। তো চলো পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে। মন্দিরটা তো বাইরের থেকেই দেখেই মানে অসাধারণ লাগছে, কি বলবো তোমাদের, তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে। জানি না ভিতর থেকে দেখলে কতটা সুন্দর লাগবে। তো চলো। আর এটা হচ্ছে মন্দিরের বাইরের, আর মন্দিরের কালারের কম্বিনেশনটা তো জাস্ট মানে কি বলবো, মানে হোয়াইট ব্লু আর হচ্ছে রেডের ভিতর, খুব সুন্দর লাগছে। আর পরন্ত বিকেলবেলা তো আরও সুন্দর লাগছে কিন্তু। তো এখানে 2 সাইডে 2টো সিঁড়িঘর দেওয়া আছে, আর মাঝখানে হচ্ছে মন্দির। তো দোতলা মন্দির, নিচে আছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, আর উপরে হচ্ছে বাবা ভোলানাথের মানে মন্দির আর কি উপরটা। তো চলো। আর এখানে কিন্তু 2টো সমাধিও করা হয়েছে, কার সমাধি আমি ঠিক জানি না, তবে 2টো সমাধি করা আছে। আর আমরা যখন এসেছিলাম ঠিক তখন কিন্তু সন্ধ্যা আরতি করে কিন্তু উনি বেরিয়ে যাচ্ছিল। তো ওই মুহূর্তে আমরা আসার পর বলার পর উনি কিন্তু গেটটা খুলে দিল। আর এদিকে দেখতেই পাচ্ছ ভিতরে কিন্তু সন্ধ্যা দেওয়া হয়েছে। তারপর আমরা আসার পরে লাইট টাইট জ্বালিয়ে ভিতরে সুন্দর ছবি ভিডিও অনেক সময় কাটিয়েছি ভোলানাথের সাথে আর কি। আর এখানে দেখো ফটো তোলা হচ্ছে আমার আর আমার বোনের, আমার মেয়ে আর আমার বোন। তো ছবি তুলে নিচ্ছে, অনেক ছবি আমরাও তুলেছি। আর লাস্টের দিকে একটুখানি ভিডিও করলাম, তো তাই তোমাদের একটুখানি শেয়ার করে দিলাম। তো চলো, মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মন্দিরটার আশপাশটা তো মানে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। পুরো গ্রামীণ পরিবেশের মাঝখানে মন্দিরটা, চারিপাশে সবুজের মাঠ ঘাট, আর মাঝখানে মন্দিরটা, আর চারপাশটা কিন্তু ফাঁকা, প্রচুর বাতাস, আলো বাতাসের কোনো অভাব নেই। তো এটা হচ্ছে রাতের মানে লুকটা দেখালাম। আমরা গিয়েছিলাম বিকালের দিকে, তো মন্দির থেকে বেরোতে বেরোতে কিন্তু রাত হয়ে গেছে, এজন্য রাতের সিনারিটাও তোমাদের দেখিয়ে দিলাম। মন্দিরের সামনে বড় একটা উঠানের মতো আছে, বাম সাইডে আছে একটা পুকুর, পুকুরে কিন্তু একদম ঘাটলা বাঁধার উপরে কিন্তু একটা গেট মতো করা আছে। আর ডান সাইডে হচ্ছে যে মন্দিরটা করেছে তারই মায়ের মানে কি বলবো ওটাকে, মায়ের একটা ফটো দিয়ে একটা বসার জায়গা করে দিয়েছে, বেশ দারুণ ছিল কিন্তু সেটাও দেখতে। তবে মন্দিরে লেট করে আসার জন্য এই ভোগান্তিটা হচ্ছে, কারণ কি আমরা যদি একটু বেলার দিকে আসতে পারতাম তাহলে এখন ফ্ল্যাশ জ্বালিয়ে এভাবে ভিডিও করতে হতো না। আর বেলার দিকে আসলে পরে ছবিগুলো দারুণ হতো, যেহেতু প্রাকৃতিক পরিবেশ, একদম গ্রামীণ পরিবেশের ভিতরে
দিনের আলো থাকলে কিন্তু পরিবেশটা বেশ দারুণ লাগে, আর এরকম পরিবেশের ভিতরে না মন্দিরটাও কিন্তু বেশ দারুণ ফুটে উঠেছে। আর আমরা যদি একটু মানে বেলার দিকে আসতাম, মানে সন্ধ্যার আগে, তাহলে ছবিগুলো খুব সুন্দর উঠতো। কিন্তু এখন অন্ধকারের ভিতরে পুরো ফ্ল্যাশ জ্বালিয়ে তারপর ছবি তুলতে হচ্ছে। যাই হোক, মন্দিরটা ঘুরে গেলাম, ভোলানাথের দর্শন করে গেলাম। ইচ্ছা আছে পরবর্তীতে আবার এসে ঘুরে যাওয়ার, দেখি কবে আসি। আর এই মন্দিরটা একটা জিনিসই নতুনত্ব ছোঁয়া দেখতে পেলাম, সেটা হচ্ছে কিন্তু মন্দিরের বাইরের সাইডে ওয়ালে আর কি এরকম পশু পাখি মাছ এগুলোর মানে এগুলো তৈরি করা আর কি, এরকমটা আমি কখনো দেখিনি মন্দিরে, এরকম মানে আশেপাশে থাকে আর কি। তো এটা দেখে একটু অন্যরকমই লাগলো। তো কেন তো দিনের বেলাতে তো মন্দিরটা দেখলে আর রাতের বেলাতেও একটুখানি দেখে নাও, এখন কিন্তু বেশ দারুণ লাগছে। আর এখানে যখন ভোলানাথের পূজা হয়েছিল তখন কিন্তু খুব লাইটিং করে সুন্দর করে তারপর মানে সাজিয়েছিল, কিন্তু সেটা এখন আর নেই। তো অনেক দিন তো পার হয়ে গেল, ওই জন্য হয়তো বা লাইটিং খোলা হয়েছে। তো যাই হোক, ঘুরে খুব ভালো লাগলো আর দেখে তো খুবই ভালো লাগলো। সেখান থেকে কিন্তু আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে তো একদম চাঁদের হাট বসে গেছে। এখানে অনেক লোকজন, আমরা সবাই মিলে এসেছি, 3 বোন, মামা মামি, তারপর ভাই, সবাই মিলে হই হই রই রই করে কিন্তু রাতটা কাটাবো। আর এখানে দেখো খাওয়া দাওয়া চলছে, আর আজকে অনেক কিছুই রান্নাবান্না হয়েছিল, সেটারও একটা ভিডিও করেছিলাম। জানি না কেন মানে ভিডিওগুলো কোথা থেকে কি হয়েছে আমি বুঝতেই পারি না। পুরো সকাল থেকে বিকাল পর্যন্ত একটা ভিডিও শ্যুট করা ছিল, দুপুরবেলা কি রান্নাবান্না হয়েছে সমস্ত কিছুই মানে শ্যুট করে রেখেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন ভিডিও এডিট করতে এসে দেখি মানে দিনের বেলা যে ভিডিওটা করা ছিল সেটাই নেই। তো পরবর্তীতে কি আর করার, এখন বিকালবেলার থেকে যে ভিডিওটা আবার করেছিলাম রাত পর্যন্ত, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে কিন্তু সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয়েছে, খুব আনন্দ হইচই করে। আর দুপুরবেলা রান্না হয়েছিল ভাজি, ডাল, মাছ, ডিম আর হচ্ছে দেশি মাংস। তো সেটা তোমাদের দেখাতে পারলাম না, বলেই দিলাম। তো সবাই যেতে একসাথে হয়েছি, ওই জন্য কিন্তু রান্নাবান্নাও কিন্তু খুব মানে আয়োজন করে হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।